মালয়েশিয়ায় পাচারের শিকার শিশুসহ 137 অভিবাসীকে উদ্ধার। মালয়েশিয়ায় পাচারের শিকার শিশুসহ 137 অভিবাসীকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সিনার হারিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশটির রয়্যাল মালয়েশিয়ান পুলিশ PDRM পরিচালিত মানব পাচারের অপরাধের বিরুদ্ধে অপারেশন পিন্টাস মেগাস্টর্ম শোষণের শিকার শিশুসহ 137 বিদেশিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। বুকিত আমান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের JSJ D3 অ্যান্টি ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড মাইগ্রান্ট স্মাগলিং ডিভিশন ATPSM দ্বারা পরিচালিত অভিযানে 398 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান সহকারী পরিচালক D3 বুকিত আমান সিনিয়র সহকারী কমিশনার সোফিয়ান স্ট্র্যাং 31 আগস্ট এক বিবৃতিতে জানিয়েছেন, এ বছরের সামগ্রিক পাচার বিরোধী অপরাধ অভিযান 2টি ধাপে সারা দেশে পরিচালিত হয়েছিল। তার মতে, জানুয়ারিতে প্রথম দফায় সফলভাবে 42টি অভিযান চালানো হয় এবং দেশি বিদেশি নাগরিক জড়িত 285 জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় 64 জনকে, যাদের মধ্যে 12 জন পুরুষ ও 22 জন মহিলা রয়েছে এবং 10 জন ছেলে ও 20 জন মেয়ে রয়েছে। সোফিয়ান যোগ করে, গত জুনে দ্বিতীয় ধাপে 33টি অভিযান রেকর্ড করা হয়েছে এবং 113 জন দেশি এবং বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে এবং 73 জনকে উদ্ধার করে। এর মধ্যে 25 জন পুরুষ, 26 জন নারী এবং 22 জন কিশোর রয়েছে। উদ্ধার করা সকল জাতীয়তার অবস্থান সম্পর্কে মন্তব্য করে সোফিয়ান বলেন, সবচেয়ে বেশি সংখ্যক মিয়ানমারের নাগরিক, যারা 35 জন, তারপর থাইল্যান্ড 25 জন এবং ইন্দোনেশিয়ার 23 জন। বাকিদের মধ্যে বাংলাদেশের 17 জন, ফিলিপাইন 9, মালয়েশিয়া 8, কম্বোডিয়া, ভিয়েতনাম ও চীন প্রত্যেকে 5 জন, রোহিঙ্গা জাতিগোষ্ঠী 3 জন এবং 2 জন নেপালি রয়েছে।